ছেলেটার মুখে বিশাল এক হাসি ফুটে উঠল। ছেলেটা অঙ্ক কষে বলল, একটা 15 টাকা কইটা, তাহলে মোট হইল 375 টাকা। নীল মুচকি এসে বলল, বাহ, খুব ভালো হিসেব করতে পারিস দেখছি। পড়াশোনা করিস? নীলের মুখে প্রশংসা শুনে ছেলেটা খানিকটা লজ্জা পেল। লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, স্যার, আগে পড়তাম, এখন পড়ি না। ক্লাস 5 পর্যন্ত পড়ছি। নীল ভেতর থেকে দীর্ঘশ্বাস ফেল। এই রকম কত হাজার হাজার বাচ্চারা পড়াশোনার সুযোগ পাচ্ছে না। কত রকমের স্বপ্ন থাকে এদের মনে, কিন্তু কিছুই পূরণ হয় না। নীল মৃদু হেসে ফুলের গুচ্ছ হাতে তুলে নিল। তারপর পকেট থেকে 1000 টাকার নোট বের করে দিল। ছেলেটার মুখে সঙ্গে সঙ্গে কালো আভায় চেয়ে গেল। নীল মুচকি এসে বলল, খুচরো চাইনি আমি, এই টাকাটা তোর ফুলের দামি। ছেলেটা মিষ্টি হেসে বলল, কিন্তু স্যার, আমার ফুলের তো এত দাম নয়। নীল কাঁধের ব্যাগ থেকে চকলেটের বক্স বের করতে করতে বলল, এই ফুলগুলো যার জন্য নিচ্ছি সে আমার কাছে অনেক বেশি দামি, তার জন্য নেওয়া সব কিছুই দামি। এই অসময়ে তোর কাছে এমন তরতাজা ফুল পেয়েছি, এটা আমার কাছে অনেক বড় বিষয়। এই কথাটুকু শেষ করে নীল 1000 টাকার নোটটা আর চকলেটের বক্স দিয়ে বলল, টাকাটা রাখ, আর এই চকলেটগুলো তোর বোনের আর তোর জন্য। ছেলেটা মৃদু হেসে জিনিসগুলো গ্রহণ করলো। নীল কিছু দূর এসে আবার ছেলেটার কাছে ফিরে গেল। ছেলেটার চোখে কৌতূহল। নীল মুচকি এসে ফুলের গুচ্ছ থেকে একটা গোলাপ বের করে বলল, এইটা তোর বোনের জন্য, খুব পছন্দ তাই না? আর ওর জন্যই তো একটা বেশি এনেছিলি, বলিস একটা ভাইয়া দিয়েছে। নীলের হাত থেকে গোলাপ নিতে নিতে ছেলেটার চোখ টইটুম্বুর হয়ে যাচ্ছিল। চোখে মুখে উপচে পড়া কৃতজ্ঞতা। নীল ছেলেটার মাথায় বার কয়েক হাত বুলিয়ে দিয়ে চলে আসলো। নীলকে সেই সন্ধ্যা থেকে ফোন করে যাচ্ছে পরি। এখন রাত 1টা বাজতে চলল। নীল ফোন ধরছে না। অবশ্য বিকেলে যখন ফোনে কথা বলেছিল তখন নীল বলেছে আজ রাতে মিটিং আছে, তাই কথা হবে না। পরি মন খারাপ করে ব্যালকনিতে চলে আসলো। একদমই ভালো লাগছে না পরির। নীলের সঙ্গে কথা বলে কিংবা কথা বলতে বলতে ঘুমানো পরির অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। আকাশে বিশাল বড় চাঁদ উঠেছে, পূর্ণিমার চাঁদ। চারদিকে সন্ধ্যার আলোর মতো লাল আলো আভা বিরাজ করছে। মানুষজন কম থাকলেও জনমানব শূন্য বলা যায় না। আজকাল পরি প্রকৃতিকে দেখে একটু বেশি মুগ্ধ হচ্ছে। মেডিকেলে ভর্তির পর মানব শরীর আর প্রকৃতির কিছু বিষয় নিয়ে সারাক্ষণ পড়ে থাকতে হয়। বৃষ্টি হবে বোধহয়, আকাশটা থেকে থেকে জলকানি দিচ্ছে। কি অপূর্ব সে দৃশ্য। পরি লম্বা একটা শ্বাস নিল। মনের ভেতর উতাল পাতাল ঝড় হাওয়া বইছে। হঠাৎই সব কেমন জানি ভালো লাগছে। মনে হচ্ছে প্রকৃতি কাউকে বরণ করে নেওয়ার চেষ্টায় আছে, কিন্তু কাকে? ঠিক তখনই পরীকে পেছন থেকে জড়িয়ে ধরে নীল। পরি প্রথম দিকে বেশ ভয় পেয়ে যায়, কিন্তু প্রিয় মানুষটার স্পর্শ চিনতে বিন্দুমাত্র অসুবিধে হয়নি পরির। কিন্তু নীল কি করে আসতে পারে? পরি পেছন ঘুরে তাকিয়ে নীলকে দেখতে পেয়ে অবাকের ওপর অবাক হয়। নীল তার সামনে দাঁড়িয়ে আছে। এই কথাটা যেন পরি মানতেই পারছে না। পরি কি আজকাল জেগে জেগে স্বপ্ন দেখছে? পরি কাঁপা কাঁপা হাতে নীলের দু গাল স্পর্শ করলো। না, এটা তো নীল, তার নীল। পরির চোখ দুটো পানিতে ঘোলাটে হয়ে যায়। এই বুঝি চোখ দিয়ে অশ্রুবর্ষণ নেমে যাবে? পরি অস্পষ্ট স্বরে বলে, নীল। নীল মুচকে এসে পরীকে দু হাতে বুকের সাথে জড়িয়ে নিল। প্রিয়তমার সংস্পর্শ, আহ কি শান্তি! দীর্ঘ 5.5 মাসের পর প্রিয়তমার ছোঁয়া। প্রিয়তমার দেখা পাওয়া সত্যি স্বর্গীয় সুখী বটে। হঠাৎই নীল নিজের বুকে পানি অনুতপ্ত করলো। নীল ভ্রু কুঁচকে নিল। মেয়েটা কথায় কথায় কাঁদে। এত কান্না কোথা থেকে যে আসে নীল তা ভেবে পায় না। নীল পরীর মাথায় চুমু খেয়ে বলল, সবসময় কাঁদো কেন পরি? তুমি জানো কাঁদলে তোমায় আবেদনময় লাগে। তখন মনে হয় এই বুঝি কিছু একটা করে ফেলবো। এমন করলে কিন্তু সত্যি সত্যি। পরি নীলের বুকে হালকা হাতে কয়েকটা কিল ঘুষি দিয়ে বলল, একদম মজা করবেন না আমার সাথে। আপনি কেন বলেননি আজ কি আসবেন? আপনার সাথে কথা বলতে না পেরে বুকের ভেতর তীব্র যন্ত্রণা হচ্ছিল, আর আপনি আমার সাথে ফাজলামি করছেন। নীল মুচকে এসে পরীকে ছাড়িয়ে বলল, বোকা মেয়ে, আমি তো সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। পরি অভিমানী স্বরে বলল, আমার চাই না, কোনো দিনও সারপ্রাইজ চাই না, আমার শুধু আপনাকে চাই। এইটুকু বলে নীলকে দু হাতে খামচে ধরে পরি। নীল মুচকে এসে পরীকে জড়িয়ে নেয়। মেয়েটা পারেও বটে। পরি নাক টেনে বলল, একদম দূরে যাবেন না আমার থেকে। নীল মিটিমিটি হেসে একটু ঝুঁকে পরীর কানের কাছে মুখ নিয়ে বলল, আচ্ছা যাব না,
তাহলে তো নিজের করে এখনই নিতে হয়, যদিও পরি তো শুধুমাত্র আমারই। নীলের কথাতে পরি থতমত খেয়ে যায়। এই ছেলের ঠিক হবার নয়, পুরো অশ্লীল। পরি নীলকে ছাড়িয়ে বলল। যত সব বাজে কথা, একদম কাছাকাছি আসবেন। পরির কথাতে নীলের হাসতে হাসতে যায় অবস্থা। এই বলে দূরে যাবেন না, তো এই বলে কাছাকাছি আসবেন না। পরি ভ্রু কুচকাতেই নীল বলল। ওকে ওকে, আর হাসবো না। নীল আবার পরির কোমর জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকিয়ে বলল। আমি যে আসবো এটা কিন্তু কেউই জানতো না, আমার শ্বশুর আর শাশুড়ি আম্মু জানে না। পরি ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো। মানে তাহলে আপনি আসলেন কি করে? নীল পরির ঘাড়ে চুমু দিয়ে বলল। আমার শ্যালক শ্যালিকার সাহায্য নিয়ে। নীলের কথা শুনে পরির চোখ দুটো রসগোল্লা হয়ে গেল। পরি শুকনো ঢোক গিলে বলল। ওদেরকে বলে এসছেন আল্লাহ কালকে আমার মান সম্মানের প্লাস্টিক করে ছাড়বে। নীল মুচকে এসে বলল। হুম, ওদেরকে ঘুষ দিয়েই আসছি। পরি চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল। কি দিয়েছেন ওদের? নীল মেকি হাসি দিয়ে বলল। ফ্লাইং ক্যামেরা। পরি চোখ রাঙিয়ে বলল। উফ, কি করেছেন কি? এবার এরাও ক্যামেরার মতো উড়বে। দুজনে দুটো ক্যামেরা ভেঙেছে, তাই আবার বন্ধুর কাছে যাওয়ার সাহস পায়নি, আর আপনি এদেরকে এনে দিলেন। নীল পরীকে শক্ত করে জড়িয়ে পড়ল। হুম, এটা অনেক ভালো ক্যামেরা পরি, এটার সিস্টেমও ভালো আর ভাঙবেও না। আমার শ্যালক শ্যালিকা একটু আবদার করেছে, আমি ওদের আবদার রাখবো না বলো? পরি নীলকে ছাড়িয়ে বলল। এবার আমাকে ছাড়ুন প্লিজ। নীল পরীকে ছাড়ার বদলে আরও কাছে নিয়ে আসে। এক হাতে জড়িয়ে অন্য হাত দিয়ে এক গুচ্ছ গোলাপ পরীর সামনে নিয়ে আসে। ফুলগুলো দেখেই পরীর মন প্রজাপতির মতো উঠতে লাগে। পরি যখন ফুলগুলো নিতে যাবে ঠিক তখনই নীল ফুলগুলো সরিয়ে ফেলে। পরি মুখ গোমড়া করে বলল। এটা কি হলো? নীল একটু ভাব নিয়ে বলল। কিছুই না, এই ফুল নিতে হলে ঘুষ দিতে হবে। পরি চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল। কি? নীল দুষ্টু হেসে বলল। জাস্ট একটা হামি। পরি ভেঙচি কেটে বলল। পারবো না। নীল দীর্ঘশ্বাস টেনে বলল। ওকে লাগবে না, আমি এখনই বাসার সবাইকে জাগিয়ে দিচ্ছি। পরি ব্যস্ত কণ্ঠে পড়ল। এই কেন জাগাবেন? নীল মুচকে এসে বলল। বলবো পরি আমাকে এইভাবে মাঝরাতে ফুল নিয়ে আসতে বলেছিল। পরি বেচারি অসহায়ের মতো করে নীলের দিকে তাকিয়ে রইল। নীল ভাবলেশীনভাবে বলল। তোমার কাছে অপশন তো আছেই, নই হামি দাও, আর না হয় আমি সবাইকে। পরি কাচুমাচু হয়ে বলল। আমি রাজি। নীল মুচকে এসে খানিকটা ঝুঁকে নিল। পরি ধীরে ধীরে ঠোঁট এগিয়ে এনে নীলের গাল ছুঁয়ে দেয়। নীল পরির দিকে তাকাতেই পরি সঙ্গে সঙ্গে চোখ খিচে বন্ধ করে নেয়, আর নীল পরিকে জড়িয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। চারদিকে শুনশান নীরবতা। হঠাৎই ভোরের পাখিরা কিচিরমিচির করে উঠল। কালো আধারকে ছাড়িয়ে উদয় হলো এক নতুন ভোরের। স্নিগ্ধ এক ভোর, প্রাণোচ্ছল পরিবেশ। নীল চোখ মেলে তাকিয়ে দেখল পরি তার পাশে দেওয়ালে পিঠ ঠেকিয়ে আধশোয়া হয়ে ঘুমিয়ে আছে। নীল মুচকে এসে পরীকে মুগ্ধ নয়নে অপলক দৃষ্টিতে দেখে নিল। কি স্নিগ্ধ এই মুখ! কোনো প্রসাধনী ছাড়া ঝরঝরে তেলতেলে চেহারাতেও কাউকে এতটা মায়াবী লাগতে পারে তা নীলে জানা ছিল না। কয়েকটা অবাধ্য চুল পরীর কপালে লেপ্টে আছে। চোখের পাপড়িগুলো স্থির, ঠোঁটের কোণে লেগে থাকা মোহনীয় হাসি। একদম পিচ্চিদের মতো লাগছে পরীকে। বাচ্চাদের মতো গুটিসুটি মেরে আছে। অবশ্য পরীর বিয়ে হলেও পিচ্ছি বটে, 18 শেষ করলো সবে। নীল আলমনে হেসে উঠল। নিজে থেকে 7.5 বছরের পিচ্ছে একটা মেয়ে নাকি ওর বউ। ক্লাস 7 পড়ুয়া এক পিচ্ছি মেয়ের প্রেমে পড়েছিল নীল। ভাবতেই কেমন গা শিউরে ওঠে। নীল ঘুমু ঘুমু চোখ ছাপিয়ে উঠে দাঁড়ায়। আড়মোড়া ভেঙে ওয়াশরুমের দিকে পা বাড়াতে কি মনে করে যেন ফিরে আসে। পরীর মায়াবী স্নিগ্ধ মুখটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে আলতো হেসে টুপ করে কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। মেয়েটা বিশ্ব সুন্দরী নয়, লাখে একটা সুন্দরী এমনও নয়, তবে পরীর মুখে যে মায়া আছে তা বিশ্ব সুন্দরীদের হারাতেও সক্ষম। নীল ভয়ঙ্কর প্রেমে পড়েছে। এই ভয়ানক অনুভূতির কোনো সীমা নেই, নেই কোনো বাধ্যবাধকতা। এক সুন্দর অনুভূতি আর হালাল সম্পর্ক আবদ্ধ তারা। তবুও এক পূর্ণ পবিত্রতার অপেক্ষা করছে দুটি ছটফটে হৃদয়। নীল মৃদু হেসে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। লাল নীল রঙা আলোতে ঝলমলে পরিবেশ। সবাই বেশ কৌতূহল নিয়ে একটা বিশাল হলরুমে দাঁড়িয়ে আছে। চারদিকে মানুষের টইটুম্বুর। এক সুন্দর পরিবেশ বিরাজ করছে। সবাই যে যার মতো মাতোহারা হয়ে আছে। সবার চোখে মুখে অন্যরকম অনুভূতি জেঁকে বসেছে। কেউ জানে না এখানে কেন এসেছে।
হাজারো কৌতূহল মনের মাঝে উকিঝুঁকি দিচ্ছে। নীলের অপেক্ষা করতে করতে সবাই চরম বিরক্ত। হঠাৎই সমস্ত আলো নিভে গেল। সবাই খানিকটা চমকে গেলেও পরক্ষণেই এক চিলটে হাসি এসে সবাইকে রাঙিয়ে দিল। রঙিন আলোর ঝলকারিতে নীলকে এক রাজপুত্রই লাগছে। লাল রাঙা ব্লেজারের সাথে সাদা শার্টে এই কীরকম ভয়ঙ্কর সুন্দর লাগছে নীলকে। মনে হচ্ছে এই লাল রংটা শুধুমাত্র নীলের জন্যই তৈরি হয়েছে। পরি একধানে নীলের দিকে তাকিয়ে রইল, যেন চোখ জোড়া নীলের মাঝেই নিবদ্ধ হয়ে গেছে। মনে বয়ে চলেছে প্রেমের জোয়ার। পরি ভাষাহীন হয়ে তাকিয়ে আছে, চোখে দারুণ খুশির ছলকারি। পরির ভাবনা সুতো কাটতে বাজি ফোটার আওয়াজে, রঙিন বাজির আওয়াজে সাথে বড় বড় অক্ষরে ভেসে আসে ওয়েলকাম টু হোম আহমেদ ফ্যামিলি। সবাই অবাক হয়ে নীলের দিকে তাকায়, সবার চোখে মুখে উপচে পড়া কৌতূহল। নীল মৃদু হেসে সবাইকে জানায় এটা নীলের বাড়ি। সবাই বেশ অবাক হয়, কিন্তু পরীর মাথা ঘুরে ওঠে যখন শোনে এইটাই সেই গুলশানের কম্পার্টমেন্ট যা দেখে পরী মুগ্ধ হয়েছিল। নীল তখন বলেনি কেন? নীল হেসে পরীর কানের কাছে মুখ নিয়ে বলল, সারপ্রাইজ মিসেস নীল। পরীর চোখ দুটো রসগোল্লার আকার ধারণ করেছে। পরী মৃদু হেসে বলল, আমরা পেছন দিক দিয়ে এসেছি বলে বুঝতেই পারিনি। আপনি আজকাল চমকের ওপর চমক দিয়ে যাচ্ছেন। কি ভয়ঙ্কর আপনি। নীল মুচকি হেসে বলল, আর এই ভয়ঙ্কর মানুষটার গভীর প্রেমে পড়েছ তুমি, আর আমি মাতোয়ারা হয়ে বারংবার হারিয়ে যেতে চাই তোমার প্রেমে। নীলের কথাতে পরী সামান্য লজ্জা পায়। নীল মৃদু হেসে বলল, 17 আর 18 তলায় আমাদের জন্য ঘর করেছি, তোমার স্বপ্নের মতো করে, যেমনটা তুমি পোস্ট দিতে। নীলের কথাতে পরীর চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। এই মানুষটা পরীর প্রতিটা ইচ্ছেকে কতটা গুরুত্ব দিচ্ছে। এই মানুষটির চোখে লেগে থাকে স্নিগ্ধ মায়া। পরীর ইচ্ছে হচ্ছে নীলকে জড়িয়ে বলতে, আমার এইসব কিচ্ছু চাই না নীল, আমি শুধু আপনাকে চাই। পরীর নীলের চোখের দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। নীলের চোখকে যেন হাসছে। কি অপরূপ সে দৃশ্য। পরীর ভাবনার মাঝে নীল বলল, কি ভাবো এত? পরী মুচকি এসে বলল, এত বড় বাড়ি দিয়ে কি হবে? নীল একটু ভাব নিয়ে বলল, আহ কি যে বলো না, আমার বাচ্চা নাতি নাতনি সবাই মিলে থাকতে গেলে তো লাগবেই। নীলের কথাতে পরী সামান্য লজ্জা পেল। পরী মাথা নিচু করে বলল, আপনি চুপ করুন তো। নীল মুচকি আসতেই পেছন থেকে অনিক আর হাফসা কেসে বলল, বাহ, বেশ প্রেম হচ্ছে তো। আমাদেরই কপাল, বিয়ে কবে হবে তা নিয়ে অজানায় ভুগছি। ইস। নীল চোখ রাঙিয়ে বলল, শালা বজ্জাত তুই, লুকিয়ে লুকিয়ে কথাও শুনছিস। তোর মাথায় দুটো বাড়ি দিলেও কম হয়ে যাবে, নির্লজ্জ। অনেক অবাক হয়ে বলল, কেমনে কি মাম্মা? আমি তোর শালা কেমনে? পরি তো আমার ছোট। নীল অনিকের পিঠ চাপড়ে দিয়ে বলল, বেশি বুঝিস? তোর এইসব বোঝাবুঝি হাফসা ঝেড়ে ফেলে দিবে, দেখিনিস? ভালোই হলো, তোর গলাতে পেতনিটাকে ঝুলিয়ে দিব। নীলের কথা শুনে হাফসা বেশ রেগে বোম। কিছু বলবে তার আগেই একজন সার্ভেন্ট এসে বলল, স্যার ডিনার রেডি, গেস্টদের নিয়ে যাব। নীল সম্মতি জানাতে সার্ভেন্ট চলে যায়। নীল সবাইকে নিয়ে ডিনার করার জন্য চলে আসে। এক গাদা খাবার খেয়ে সবার অবস্থা নাজেহাল। বাজি ধরেছিল কে কত বেশি খেতে পারে। অনেক তো চেয়ার থেকেই উঠতে পারছে না, যা দেখে হাফসা হেসে গড়াগড়ি খাচ্ছে। অনেক বেচারা মুখ গোমরা করে থম মেরে বসে রইল। নীল সবার সাথে আলোচনা করে নিল, যেহেতু অনিকের ফ্যামিলিও রাজি আছে, তাই অনিক আর হাফসার এঙ্গেজমেন্টের অ্যানাউন্স করে দেওয়া হবে। আর নীল আর পরীর বিয়ের কথাও। সবার মতামত নিয়ে সিদ্ধান্ত হলো যে নীল আর পরীর মেহেদির দিন ওদের এঙ্গেজমেন্ট করা হবে। হাফসা চোখে মুখে নিদারুণ লজ্জার ছাপ। অনেক থেকে থেকে হাসছে, আর নীল আর পরী নিজেদের মাঝে দূরত্ব রেখে চোখের ভাষায় বিরাজ করছে। তবে মনের দূরত্ব 1 ইঞ্চিও নেই। আর মাত্র কয়েকদিন প্রতীক্ষার অবসান হলো বলে সবাই গ্রামে এসেছে। আজ 5 দিন হলো। কয়েকদিন পরই বিয়ে। বিশাল আয়োজন, কত রকমের ঝামেলাও রয়েছে। নীল আর পরীর দেখা হচ্ছে না 4 দিন ধরে। দু পরিবারের করা নির্দেশ শুভ কাজ সম্পূর্ণ হতে কয়েকদিন বাকি। এখন কেউ দেখা সাক্ষাৎ করবে না। গ্রাম্য পরিবেশ বরাবরই বড্ড সুন্দর।